তাহলে কোরআন আল্লাহর কিতাব, দ্বিমত নাই। রাসূল সকলের জন্য, দ্বিমত নাই। সকলে আমরা মারা যাব, এখানেও দ্বিমত নাই। কিন্তু এই কোরআন থেকে, সেই রাসূলের বাণী থেকে কথা বললে অনেকের গায়ে লাগে নাকি লাগে না? তে কোরআন যে বলে দিবে অন্ধকার জায়গায় আলো জ্বালালে, চোর যদি আড়ালে থাকে, যদি লাইট জ্বালান, চোরের ছবি দেখা যাবে নাকি যাবে না? কোরআনটা এমনই আলো। সমাজের অন্ধকার কে চুরি করতেছে, কে ডাকাতি করতেছে, কে ছিনতাই করতেছে, কে রাহাজানি করতেছে, কে কলেমের ঠোঁটে জনগণের টাকা আত্মসাৎ করতেছে, কোরআন আলো স্পষ্ট করে দেখিয়ে দিবে যে এই চোর, এই ডাকাত, এই ছিনতাইকারী, এই জনগণের মাল লুণ্ঠনকারী। এই কোরআন যখন এই আলো জ্বলাই দিবে, যখন জ্বালাইয়া দেখা যাবে যে চোর, সেই চোর কি চাবে? কোরআনের আলো সমাজে জ্বলুক। ডাকাত কি কখনো চাবে সমাজে কোরআনের আলো জ্বলুক? এই কোরআন লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে প্রেরণের কারণ আছে, আছে না নাই? কোরআন তো লাউহে মাহফুজে ছিল, ওখানে ছিল, আর তো আজমিনে আসার দরকার ছিল না। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কেন পাঠালেন? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষগুলোকে, অন্ধকার জামানার মানুষগুলোকে ধরে ধরে আলোর পথে আনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরের বাণী কোরআনুল কারীমকে এই জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সকলে। সেই কোরআন থেকে কথা হবে। কারো যদি গায়ে লেগে যায় মন খারাপ করবেন? আওয়াজ দিয়ে বলেন, মন খারাপ করবেন? শুরুতে একটি কথা, একটি জিজ্ঞাসা আপনাদের কাছে জানতে চাচ্ছি। আমরা সকলে মারা যাব, এইটা কি বিশ্বাস আছে? আওয়ামী লীগের বিশ্বাস, বিএনপির, জাতীয় পার্টির, জামাতের, তাবলীগ, তাহলে সকল দলের, সকল মতের, সকল শ্রমজীবী, সকল কর্মজীবী মানুষের একটাই চিন্তা, একটাই বিশ্বাস, যে যেই দলের হোক না কেন আমরা একদিন নতে একদিন ইন্তেকাল করব। এখানে কারো দ্বিমত আছে? এই কোরআন, এটা আল্লাহ পাকের কিতাব, এখানে কারো কি দ্বিমত আছে? জামাতে ইসলাম কি বিশ্বাস করে না আল্লাহর কিতাব? চরমনাই বিশ্বাস করে না? তাবলীগ, বিএনপি, এই পৃথিবীর যতগুলো রাজনৈতিক দল থাক না কেন, প্রত্যেকটা দল, প্রত্যেকটা সংগঠন বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, এখানেও দ্বিমত নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে আপনার আমার নবী, তিনি যে আপনার আমার রাসূল, এখানে কি সকল দলের, সকল মতের কারো দ্বিমত আছে? তাহলে কোরআন আল্লাহর কিতাব, দ্বিমত নাই। রাসূল সকলের জন্য, দ্বিমত নাই। সকলে আমরা মারা যাব, এখানেও দ্বিমত নাই। কিন্তু আপনার আমার ভিতরে দ্বিমত, মত পার্থক্য কেন? আমরা মারা যাব, সকলে মরব, বিশ্বাস করি, কোনো মত পার্থক্য নাই। এরপরে কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করলাম, রাসূল সকলের জন্য, এটাও বিশ্বাস করলাম। সেই কোরআন থেকে, সেই রাসূলের বাণী থেকে কথা বললে অনেকের গায়ে লাগে নাকি লাগে না? কেন লাগে? কেন লাগে? আল্লাহ পাক বলছেন, কোরআন নাজিল করলাম মানুষগুলোকে অন্ধকার থেকে ধরে ধরে আলোর পথে আনবার জন্য। তে কোরআন যে বলে দিবে অন্ধকার জায়গায় আলো জ্বালালে, চোর যদি আড়ালে থাকে, যদি লাইট জ্বালান, চোরের ছবি দেখা যাবে নাকি যাবে না? কোরআনটা এমনই আলো। সমাজের অন্ধকার কে চুরি করতেছে, কে ডাকাতি করতেছে, কে ছিনতাই করতেছে, কে রাহাজানি করতেছে, কে কলেমের ঠোঁটে জনগণের টাকা আত্মসাৎ করতেছে, কোরআন আলো স্পষ্ট করে দেখিয়ে দেবে যে এই চোর, এই ডাকাত, এই ছিনতাইকারী, এই জনগণের মাল লুণ্ঠনকারী। এই কোরআন যখন এই আলো জ্বলাই দিবে, যখন জ্বালাইয়া দেখা যাবে যে চোর, সেই চোর কি চাবে? কোরআনের আলো সমাজে জ্বলুক। এতক্ষণ কি আপনারা কথা বুঝেছেন? ডাকাত কি কখনো চাবে সমাজে কোরআনের আলো জ্বলুক? ধর্ষক কি কখনো চাবে সমাজে কোরআনের আলোচনা চলুক? তাহলে কোরআন আসলো মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনবার জন্য। অন্ধকার ঘরে ঘরে, অন্ধকার পাড়ায় পাড়ায়, অন্ধকার প্রতিটা গ্রামে, প্রতিটা পরিবারে, কিন্তু কোরআন আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারলো না। পারছে? কারণ আপনি তো কোরআন কি
কোরআনের কাজ করতে দেন না। কোরআনের কাজ কি জানেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 500 আয়াত দিয়েছেন শুধুমাত্র মানব জীবনে, মানব জাতির জন্য আইন স্বরূপ। যেই কোরআন 500 আয়াত কার্যকর করতে হবে জাতীয় সংসদে। কথা বলেন না কেন? যদি 500 আয়াত জাতীয় সংসদে প্রয়োগ করা যেত, জাতীয় সংসদে কার্যকর করা যেত, তাহলে আপনার আমার মতো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হুজুরেরা ওয়াজ করে চুরি, ডাকাতি, মদ, জুয়া, হাউজি লটারি বন্ধ হয় নাই। আল্লাহ পাক বলছে ওয়াজ দিয়ে তো এগুলো বন্ধ হওয়ার কথা নয়, এগুলো বন্ধ করতে পারে কোরআনী আইন। সুবহানাল্লাহ বলছে। সেই কোরআন থেকে কথা বলার চেষ্টা করব আমি আপনাদের খেদমতে। পবিত্র আল কোরআনুল কারীমের সূরা ইনফিতর শুরু থেকে আয়াত তেলাওয়াত করেছি। সে মাবুদ মেহেরবান, দেখি কতদূর পর্যন্ত আগানোর সুযোগ করে দেয়। আস্তে আস্তে আয়াত তেলাওয়াত হবে, এর সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে কিছু শুনবার তাওফিক দান করেন। সকলে আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরা ইনফিতর, মুফাসসিরিন কিরাম এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে সূরাতুল ইনফিতর এমন একটি সূরা, 19টা আয়াত রয়েছে। এই 19টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন একটি কথা, এমন একটি বক্তব্য আল্লাহ ওই 19 আয়াতের বাইরে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত যা হবে, যা হয়েছে, যা হওয়ার জন্য অপেক্ষায়, আল্লাহ পাক এই সূরা ইনফিতরের 19টা আয়াতের ভিতরে তা লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইজা সামাউ ফাতারাত, যেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে, আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। উদাহরণ দেই, এই যে খুঁটি সামিয়ানার জন্য, এই প্যান্ডেলের জন্য মনে রাখেন 50টা বা 100টা খুঁটি লাগানো হয়েছে, কম বেশি হতে পারে। এই কয়টা খুঁটি লাগানোর কারণে এই উপরে সামিয়ানাটা আছে। যদি খুঁটি না থাকতো, সামিয়ানা থাকতো? আল্লাহ পাক এই পৃথিবীতে মহাকাশ তৈরি করলেন, যে আকাশে কোথাও কি খুঁটি আছে? খেলাকার। তাহলে তিনি আসমান সাজালেন, একটি খুঁটির ব্যবস্থা নাই। আর সামান্য প্যান্ডেল, 5টা 10টা লোক বসানোর জন্য একটা স্টেজ, কতগুলো খুঁটি। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর মানুষ যখন এই খুঁটিবিহীন নীল আকাশটা ফেটে যাবে, যখন এই আকাশটা ফেটে যাবে, তখন কি হবে? আকাশটা ফেটে যখন যাবে, টুকরো টুকরো হয়ে এই জমিনে পড়বে। আল্লাহু আকবার। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই পৃথিবীর আকাশটা যখন ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর নক্ষত্র রাজিগুলো আকাশ থেকে এই জমিনে ঝরে পড়বে। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন আকাশটা ফেটে যাবে আর নক্ষত্র রাজিগুলো জমিনে পড়বে, এর ভিতরে মুফাসসিরিন কিরাম এমন কতগুলো তথ্য এনেছেন। তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের নক্ষত্র তারকারাজিগুলো যখন জমিনে ফেলে দিবে, এই জমিনটা কমসে কম 5খানা ওলট দিবে, 5খানা তল উপর হয়ে যাবে, 5 বার জমি উপর নিচ হয়ে যাবে। তিরমিজির হাদিস হলো কমসে কম 3 বার। মুফাসসিরিন কিরাম আরো কেউ কেউ বেশি করে লিখেছেন। 1 নাম্বার যখন আসমানটা ফেটে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তারকারাজিগুলোকে ফেলে দিবেন, এই মানুষগুলো তখন ভাববেন এই পৃথিবীতে আসমান ফেটে গেল, জমিন ফেটে গেল, তারকারাজিগুলো জমিনে পড়তেছে, এখন এই তারকারাজিগুলো পড়ার পেছনে কারণটা কি? মুফাসসিরিন কিরাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই তারকারাজিগুলো জমিনে পাঠানোর কারণ হলো এই পৃথিবী ওই দিন ধ্বংস হয়ে যাবে। যেদিন আকাশ ফেটে যাবে, তারকারাজিগুলো, বিক্ষিপ্ত তারকারাজিগুলো জমিনে পড়ে যাবে,
এখন অনেকে মনে করতে পারে যে তারকারাজি পড়ে যাবে আর আকাশ ফেটে যাবে, এই সামান্য কথা মনে হচ্ছে কিনা একটু বর্ণনা দেই। হাদিস থেকে নোট করেছি সকালবেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যতগুলো তারকারাজি রয়েছে আর যতগুলো নক্ষত্ররাজি চন্দ্র সূর্য সৃষ্টি রয়েছে, এই সৃষ্টিকে নিয়ে যদি কোনো একটা নাস্তিক সুস্থ মেধা ঠান্ডা মস্তিষ্ককে নিয়ে যদি গবেষণা করে, নাস্তিক ঈমান আনতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। আকাশ ফেটে যাবে, আকাশ টুকরো টুকরো হয়ে যাবে, আর নক্ষত্র রাজিগুলো এই জমিনে পড়ে যাবে। এখন এই পৃথিবীটা কত বড়, পৃথিবীটা কত বড়! আলো আসতে, সূর্য থেকে আলো আসতে জমিনে সময় লাগে প্রায় 8 মিনিটের একটু কম বেশি। তা আলোর গতি 1,56,000 মাইল প্রতি সেকেন্ডে। এই আলো 1 সেকেন্ডে 1,56,000 মাইল আসার পরেও 8 মিনিট সময় লাগে। তাহলে পৃথিবীটা ছোট না বড়? মনে রাখবেন, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় আল্লাহ পাক তৈরি করেছেন, তার নাম আছে সূর্য। তার নাম কি? আরো সোজা বাংলা কথায় বলি, সূর্যটাকে যদি টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়, আপনার আমার মতো এই পৃথিবী 13 লক্ষটা ঢাকা পড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই আকাশ যখন ফেটে যাবে, সূর্য নক্ষত্র রাজিগুলো সব ছিটকে জমিনে পড়ে যাবে। 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য। এরপরে এইরকম 13 লক্ষ সূর্যকে চকলেটের মতো গিলে খেতে পারে একটা তারকা। আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, আর 13 লক্ষ সূর্যকে চকলেটের মতো মোড়াই একটা তারকা গ্রাস করতে পারে, খেয়ে ফেলবে। তারকা টেরও পাবে না যে পেটের ভিতরে কিছু একটা গেছে। তাহলে সূর্যের চাইতে কি তারা কম বড়? আরো জোরে বলেন। তারকারাজি যদি এত বড় হয়, সেই তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই তারকারাজিগুলো জমিনে পড়ে যাবে। তার মানে আপনার আমার কি কোনো খোঁজ পাওয়া যাবে? মিলবে? এমনিতে সূর্য তো 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ পৃথিবী লাগবে সূর্যটাকে ঢাবা দিতে, সূর্যটাকে রেখে দিতে। আর 13 লক্ষ সূর্যকে গিলে খেতে পারে একটা আকাশের তারকারাজি। আল্লাহু আকবার। এখন বিজ্ঞান বলছে, এই সমাজের মানুষগুলো যখন বলতে পারে তারকা কতগুলো, তারকা কতগুলো, আপনারা কেউ বলতে পারবেন? জোরে বলেন। যদি তারকা বলতে না পারেন, আজকে বিজ্ঞান বলছে তারকা মানুষের পক্ষে গণনা করা সম্ভব নয়, কিন্তু তার একটা ধারণা দিয়েছেন এই পৃথিবীতে 750 কোটি মানুষ, এই 750 কোটি মানুষের তারা গণনা করতে লাগবে 200 কোটি বছর। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও মুসলমানেরা, 750 কোটি মানুষ যদি তারা গণতে শুরু করে, তাদের হায়াত ফুরিয়ে যাবে। গণতে গণতে খাওয়া দাওয়া পায়খানা সব বন্ধ করে 200 কোটি বছর লাগবে শুধুমাত্র তারকাগুলো গণতে। আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষ, আকাশ ফেটে যাবে, এই তারকাগুলো এই জমিনে পড়বে। তারপরে কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এরপরে নদীগুলোকে একাকার করে দেওয়া হবে। মুফাসসিরে কেরামে নদীগুলোকে একাকার করার ব্যাপারে 3টা বক্তব্য এনেছেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই নদীগুলোর এই সমুদ্রের তলদেশে অগ্নিকুণ্ড রেখেছেন, এই অগ্নিগুলোকে বের করে দিবে। অপর বর্ণনা এসেছে এই পৃথিবীতে যতগুলো সাগর আর মহাসাগর রয়েছে, সম্পূর্ণ সাগর আর মহাসাগরগুলোকে একত্রিত করে দেওয়া হবে। আরেকটা বর্ণনা এসেছে এই পৃথিবীর যতগুলো পাহাড় রয়েছে, পাহাড়গুলো ধুলার মতো উড়ে ওই নদীগুলোতে গিয়ে সমান হয়ে যাবে। ও মুসলমানেরা, আল্লাহ পাক বলেন আকাশটা ফেটে যাবে, এরপরে তারকারাজিগুলো জমিনে পড়বে আর নদীগুলোতে আগুন জ্বলবে, অথবা এই নদীগুলো পাহাড় দ্বারা সমতল হয়ে যাবে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আবার উজ্জীবিত করবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইযাল কুবুরু বুসিরাত, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই কবরগুলো থেকে মানুষগুলোকে উৎগীরণ করে দেব, উঠাবো, দাঁড় করাবো। ও মুসলমানের, আকাশ তো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তারকারাজি নাই, আর নদী নালাগুলাও নাই, সব সমান আর সমান হয়ে গেল। আর আল্লাহ পাক বলেন এই সময়ে মানুষগুলোকে আমি জিন্দা করব, আবার কবরগুলো থেকে মানুষগুলোকে উঠাবো। মানুষগুলো যখন কবর থেকে উঠতে শুরু করবে, সকলে পিপিলিকার মতো, পঙ্গপালের মতো ছুটতে থাকবে আর বলাবলি শুরু করবে, হায় এ কেমন অবস্থা! আসমান কই, জমিন কই, পাহাড় কই, নদী নালা কই, খাল বিল কই, গাছপালা কই, কিচ্ছু তো নাই। এই মানুষগুলো একদিকে থেকে আরেক দিকে পাগল পাগলিনের মতো দৌড়াদৌড়ি করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ওই জামানাটাকে, ওই সময়টাকে ভয় করো, যেই সময় আসমান পাবা না, জমিন পাবা না, কিচ্ছু পাবা না, তুমি হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আসমান নাই, জমিন নাই, তারকারাজি নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক ওই সময় কবর থেকে মানুষগুলোকে উৎগীরণ করে দিবেন, আর মানুষগুলো পঙ্গপালের মতো, পাগলের মতো দিক বিদিক ছুটাছুটি করবে। এরপর আল্লাহ পাক বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দাঁড় করাবো। তোমরা দুনিয়াতে কি কাজ করেছো, কি অবশিষ্ট রাখছো, কি বাকি রাখছো, দুনিয়াতে কি কাজ ফেলে আসছো, আর কি কাজ করতে পারো নাই, এমন একটি কাজ নাই যেই কাজের হিসাব আজকে তোমার দেওয়া লাগবে না। প্রত্যেকটা কাজ, ইমাম তিরমিজি বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গার হিসাব নেবে না। এক, বান্দা যখন কোরআন শোনার জন্য নিজের আরামের ঘুমকে হারাম করিয়েছে, এই সময়টা কোরআন শোনানোর জন্য যে এসেছে, বসেছে, যতক্ষণ সময় ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের হিসাব নেবেন। আল্লাহু আকবার। এরপরে ইমাম তিরমিজি বলছেন, এরপরে এই মানুষগুলো যখন দুনিয়াতে মসজিদে যায়, যাবার পর আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে রাজি খুশি করবার জন্য সালাত আদায় করে, এই সালাত আদায় করে ব্যক্তিগুলো যতক্ষণ নামাজের ভিতরে ছিলেন, যতক্ষণ নামাজ আদায় করেছেন, এই ভিতরে যত সময় আমার ঘর মসজিদের ভিতরে অপেক্ষা করেছে, এই সময়ের হিসাব হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। 3 নাম্বার, এইটার ব্যাপারে মতামত রয়েছে, দ্বিমত রয়েছে। ইমাম নদভী একটা কথা বলছেন, 3 নম্বরের ব্যাপার হলো, এক বান্দা যখন সুন্নাহ নামাজ পড়ে, ফরজের জন্য অপেক্ষা করে, মসজিদে যত সময় অপেক্ষা করে, তিরমিজির বর্ণনা হলো ওই সময় যতক্ষণ ছিলেন নফল নামাজ পড়ছেন, সুন্নাত পড়ছেন, ফরজের জন্য অপেক্ষায় করেছেন, অপেক্ষায় রয়েছেন। ইমাম তিরমিজির বক্তব্য হলো, যতক্ষণ অপেক্ষায় ছিলেন ততক্ষণ আপনি নফল সালাত পড়লে যেই পরিমাণ সওয়াব পাবেন, অপেক্ষা করার সময় ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। তাহলে কয় সময় হলো? কোরআন শোনার জন্য, মসজিদ অবস্থানের জন্য, আর নামাজের জন্য সুন্নাহ নফল পড়ে অপেক্ষা করা, এই 3 সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে নিবে না। অন্যথায় প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নিয়ে নেবেন। ও বান্দা, দুনিয়াতে কি করছিলা? সন্তানকে রেখে এসেছো, ভালো রাখছো না খারাপ রাখছো, হিসাব দাও। ভালো রাখলে ভালো, খারাপ লাগলে তো বিপদ। একটা পিটুনো মাটিতে পড়বে না, যেটাও পড়বে উঠাও, আবার ফেরেশতা উঠায় ঘাড়ে তুলে দিবে। ও মুসলমান, আল্লাহ পাক কি বললেন? আকাশ ফেটে যাবে, তারকারাজি পড়ে যাবে, আর সাগরগুলো উত্তাল হবে, পাহাড়গুলো সমান হয়ে যাবে। মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুনর্জীবিত করবেন। আর কে কোন আমল করেছে, কে ভালো করলো, কে খারাপ করলো, কে নেক করলো, কে বদ করলো, কে চোখের ইশারায় মানুষগুলোকে, ভালো ভালো মানুষগুলোকে ফাঁসির রায় দিয়ে মিথ্যাভাবে হত্যা করলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হিসাব গ্রহণ করবে। ও মুসলমান, এরপর আল্লাহ পাক বলছেন, এই মানুষগুলো যখন এই পাগলের মতো হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সকলে তাকাবেন। আল্লাহ, এই কঠিন পরিবেশ, এই কঠিন মুসিবতের সময় উপায় তো নাই, উপায় তো নাই, মানুষটা পাগল। এরপরে মুফাসসিরিনে কেরাম বলেন, এই মানুষগুলোর যখন হিসাব চাওয়া হবে,
কোন আমল দুনিয়াতে করেছো আর কোন আমল রেখে এসেছো, কোন ভালো কাজ দুনিয়াতে করেছো আর কোন ভালো কাজ রেখে এসেছো, প্রত্যেকটা কাজের হিসাব দাও। এই বান্দা যখন হিসাব দিতে পারবে না, এই বান্দা এক দিক থেকে আরেক দিকে দৌড় দেওয়া শুরু করবে। ইমাম তিরমিজির বর্ণনা হলো, যখন বান্দাগুলো এক দিক থেকে আরেক দিকে দৌড় দেবে, দৌড় দেওয়ানোর সাথে সাথে তাদের মাথায় কি যেন একটা বুদ্ধি দেবে। ইমাম বুখারী লিখলেন, তাদের মাথায় একটা বুদ্ধি আসবে। কি বুদ্ধি জানেন? যে এই প্রখর তাপ, আকাশ নাই, জমি নাই, কিচ্ছু নাই, সাগর নালা কিচ্ছু নাই, শুধুমাত্র তামার ময়দান। আরো একটা মজার বক্তব্য হলো, এই তামার ময়দান হবে হাসরের মাঠটা, উপরে একটা সূর্য তাপ দেবে। বর্তমান পৃথিবীতে যেটা আপনি আমি সূর্য দেখতেছি, এই সূর্যের চাইতে 100 গুণ শক্তিশালী। কত গুণ? কত গুণ? 100 গুণ শক্তিশালী। এই সূর্যের চাইতে 40 গুণ বড়। এক নয়, দুই নয়, 12টা মুখ দিয়ে একাধারে তাপ দেবে। কোন সমাজ জন্য গাছের ছায়া, মেঘের ছায়া কিচ্ছু পাবেন না, কারণ তো শব্দ বিলীন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো যখন পাগল হয়ে যাবে, কেউ মাথার মগজগুলো আগুনে উত্তপ্ত তামার ময়দানে, আগুনের তামার ময়দানে মানুষের মাথাগুলো ফুটতে থাকবে, মগজগুলো গলতে থাকবে। ইমাম তিরমিজি বলেন, এমন ভাবে ফুটতে থাকবে মানুষগুলো, কেউ বা হাঁটু পরিমাণ গায়ের ঘামে হাবুডুবু খাবে, কেউ বা কোমর পরিমাণ, কেউ বা গলা পরিমাণ, কেউ বা গোটা শরীরটা গায়ের ঘামের উপরে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ পাক বলেন, এই সময় মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকাবে, একজন আরেকজনের দিকে তাকানোর সাথে সাথে দেখবে আমি কতটুকু পেরেশানি, আমার চাইতে ওই ব্যক্তি আবার 1000 গুণ পেরেশানি। তাকে কিন্তু কিছু বলা যাবে না। কি বলবো, কিছু বলার ভাষা নাই। একদিক থেকে দৌড়, আরেক দিক থেকে দৌড়। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা দেখো তো, এরা কেন দৌড়াদৌড়ি করতেছে, এরা কি পাগল হলো নাকি? আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা দেখো তো, তারা কি পাগল হলো? ফেরেশতা বলবে, আল্লাহ এরা তো পাগল নয়, আপনার আযাবের ভয়ে, আপনার শাস্তির ভয়ে, এই সূর্যের প্রখর তাপের ভয়ে তারা পাগল হয়ে গেছে। ও মুসলমানেরা, সেই দিন যখন হিসাব নেওয়া হবে, আপনার হিসাব দিতে পারবেন নাকি পারবেন না? আপনার জবাব আপনি দিতে পারবেন নাকি পারবেন না? আপনি কি বামপন্থী বা ডানপন্থী, আপনি ডান হাতে আমলনামা পাবেন নাকি পাবেন না? এই চিন্তা তো আপনি একটাবার করলেন না, যে আপনি যখন ওই সময় জবাবদিহিতার আওতায় আল্লাহ পাক নিয়ে আসবে, আমি কি হিসাব দিতে পারবো নাকি পারবো না? যদি এই চিন্তা খেয়ে নিই, এই মানসিকতা খেয়ে নিই, দুনিয়াতে একটা ব্যক্তি অন্যায়কে ছেড়ে দেয়, পাপকে ছেড়ে দেয়, জুলুমকে ছেড়ে দেয়, ইমাম তিরমিজির কথা হলো, দয়াল নবীজি বলছেন, ওই ব্যক্তি সওয়াব পাবে দ্বিগুণ। সুবহানাল্লাহ বলেন সকলে। তার পিছনে কারণ যে ওই ব্যক্তি অন্যায়ের পক্ষে আশ্রয় নেয় নেই, পাপের পক্ষে আশ্রয় নেয় নেই, বরং পাপকে বর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন সকলে। মানুষগুলো যখন ওই সূর্যের দিকে তাকাবে, বিজ্ঞান যেটার নাম বর্তমান দিয়েছেন পিস্টল স্টার, এমন শক্তিশালী সূর্য বর্তমান জামানায় এই পৃথিবীতে যদি ওই সূর্য 1 মিনিট তাপ দেয়, এই সবুজ উদ্ভিদগুলো সবগুলো ছাই পরিণত হয়ে যাবে। এই সূর্য যখন আপনার আমার মাথার উপরে তাপ দিবে, ও মুসলমান, কুল কিনারা আপনি আমি পাবো না।